প্রায় 500 গ্রাম ওজনের একটা লাউ নিয়ে তার খোসা ছাড়িয়ে লাউটাকে প্রথমে এরকম কিউব কিউব পিসের আকারে কেটে নিচ্ছি। পুরোটা কাটা হয়ে গেলে লাউটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ নুন, আর একই সাথে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ বেসন। নিয়ে সবগুলো দিয়ে লাউটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 চামচের মতো সরষের তেল। এবার মাখিয়ে রাখা লাউটাকে আস্তে আস্তে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিটের মতো লাউটাকে ভেজে নিতে হবে। মাঝে মধ্যে নাড়াতে থাকতে হবে। আর ভাজতে ভাজতে যতক্ষণ না লাউয়ের কালারটা হালকা লাল লাল হয়ে আসছে ততক্ষণ অবধি এটাকে ভাজতে থাকতে হবে। লাউগুলো সব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আবার একটা আলাদা পাত্রে সাইড করে রেখে নিচ্ছি। এবার লাউটা রান্না করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেডি করে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা, 8টা রসুনের কোয়া, আর হাফ ইঞ্চি আদাকে একসাথে পেস্ট করে নিয়েছি 2 চামচের মতো টক দই, আর একই সাথে একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে রেডি করে নিয়েছি। আর নিয়েছি হাফ কাপের মতো কুচনো ধনেপাতা। এবার যে প্যানে লাউটা ভেজেছিলাম সেই প্যানে অ্যাড করে দিচ্ছি আরো 3 চামচের মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম হাফ চামচ গোটা জিরেটা দিয়ে 30 সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে অ্যাড করে দিচ্ছি এবার পেঁয়াজের পেস্টটা তেলের সাথে ভালো করে মিশিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাবটা ভালো করে যাচ্ছে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এবার আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট সবটা অ্যাড করে দিচ্ছি। নিয়ে এটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না আদা, রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা ভালো করে যাচ্ছে। এবার এর মধ্যে অ্যাড করবো স্বাদ অনুসারে নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো কিচেন কিং মশলা বাড়িতে না থাকলে আপনারা গরম মশলা অ্যাড করতে পারেন। লো ফ্লেমে গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি এবার টমেটোর পেস্টটা অ্যাড করার পর প্যানে রেডি হওয়া মশলার সাথে ভালো করে মিশিয়ে 6 থেকে 7 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা ভালো করে যাচ্ছে। টমেটোটা অ্যাড করে ভালো করে রান্না হওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম দইটা অ্যাড করার সময় আর দইটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখতে হবে, না হলে দইটার লাম্পস কেটে যাবে। যতক্ষণ না দইটা ভালো করে মশলার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াতে থাকতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য 1/4 চামচ চিনিটা মশলার মধ্যে ভালো করে গলে গেলে তখন অ্যাড করে দিচ্ছি এবার ভেজে তুলে রাখা লাউ সবটা। লাউ ভাজাটা মশলার মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেবো। যেহেতু লাউটা আগে ভেজে তুলে রাখা ছিল তাই লাউটা মোটামুটি 70% মতো কুক হয়েই আছে। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো গরম জল দিয়ে লাউ আর মশলার সাথে ভালো করে মিশিয়ে আর 2 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেবো। তাহলে লাউটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে, গ্রেভিটাও পুরোপুরি রেডি হয়ে যাবে। লাস্টে এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা সবটা। আর তার সাথে সাথে আজকের এই দারুণ স্বাদের লাউ রান্না একদম কমপ্লিট। এই লাউ রান্নাটা যেরকম রুটির সাথেও খেতে ভালো লাগবে তেমনি গরম ভাতে খেতেও ফাটাফাটি লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।